ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফ থেকে একটা প্রেস রিলিজ হয়েছে গত 5ই জুলাই। দুর্দান্ত এক খবর, খুশির খবর তোমাদের জন্য যে এনএমসি নোটিফাই করলো যে আগামী 5 বছরের মধ্যে টোটাল ৭৫,০০০ নিউ মেডিকেল সিট আসতে চলেছে, অর্থাৎ ইনক্রিজ হতে চলেছে। যেটা শোনার পর নিশ্চয়ই যারা আগামীতে অর্থাৎ 2026-এ যারা পরীক্ষা দেবে তারা নিশ্চয়ই খুব আনন্দিত হচ্ছে যে কাট অফটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। যদিও 5 বছরে ৭৫,০০০, তাহলে ধরেই নেওয়া যায় 15,০০০ করে। তবে শুধুমাত্র এমবিবিএস নয়, এখানে এই নোটিফিকেশনটা দেখলেই বুঝতে পারবে যে ইউজি এবং পিজি অর্থাৎ এমবিবিএস এর যে কোর্স এবং সেখানে তারপরে পিজি কোর্স যারা করে, এই সমস্ত মিলিয়ে টোটাল ৭৫,০০০ নতুন মেডিকেল সিট আসতে চলেছে আগামী 5 বছরে। তাহলে এই যে এত অর্থাৎ প্রায় 15,০০০-এর কাছাকাছি সিট বাড়তে চলেছে, তাহলে যে কলেজগুলোতে এমবিবিএস পড়ানো হয় কিংবা পিজি কোর্সটা পড়ানো হয় শুধুমাত্র সেই কলেজে কিন্তু সম্ভব নয়। তাই নতুন কলেজ আসতে চলেছে কিংবা নতুন গভর্নমেন্ট কলেজ তৈরি হতে চলেছে। কারা হবে না, একেবারে দেখো পরিষ্কারভাবে বলে দিয়েছে 220টি বেডের বেশি যে সমস্ত ইনস্টিটিউট যারা এখনো পর্যন্ত বা আজ পর্যন্ত যারা এমবিবিএস কোর্স পড়াচ্ছেন না, এমন ধরনের যে সমস্ত গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেগুলো আগামী বছর থেকে এমবিবিএস পড়ানো শুরু করবে। অর্থাৎ তারা টিচিং ইনস্টিটিউশনে রূপান্তরিত হবে, নন টিচিং ইনস্টিটিউশন থেকে তারা টিচিং ইনস্টিটিউশনে পরিবর্তিত হয়ে যাবে। সেই সঙ্গে যারা এক্সিস্টিং ফ্যাকাল্টি ছিল সেই ফ্যাকাল্টির সংখ্যাটাকেও বাড়াতে হবে। এবং সেখানে দেখো পরিষ্কার পরপর জানিয়ে দিয়েছে যে অন্তত 10 বছরের যারা স্পেশালিস্ট যে এক্সপিরিয়েন্স রয়েছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এরপর থেকে তারা আবেদন করতে পারবে। 2 বছরের জন্য যারা রয়েছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা এক্সিস্টিং ফ্যাকাল্টি রয়েছে পর্যন্ত তাদেরকে আপগ্রেডেশন করার চিন্তা ভাবনা চলছে। আর সেই সঙ্গে অবশ্যই নিউলি রিক্রুট তো করতেই হবে, নতুন টিচারদের রিক্রুটমেন্ট দিতে হবে, সেই পলিসি বা সেই প্রভিশনটাও রয়েছে। এবং এই নোটিফিকেশনে যেটা জানানো হয়েছে যে বিগত যে বাজেট ছিল সেই বাজেটে অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিল যে আগামী 5 বছরের মধ্যে কিন্তু একটা বড় সড়ো সিট ইনক্রিজ হতে চলেছে এবং তারই নোটিফিকেশন এসে গেল। এবং সেই জন্য যারা আগামী বছর নিট দেবে বলে স্থির করেছ, যারা এবছরে ড্রপ দিয়ে দিলে বা আগামী বছর যারা আরো ভালো প্রিপারেশন নিয়ে ভালো একটা র্যাঙ্কের জন্য যারা আগামী বছর আবার অ্যাপিয়ার হতে চলেছ, তাদের কাছে ভীষণ ভীষণ দারুণ এক খুশির খবর নিশ্চয়ই। কারণ তোমরা বুঝতেই পারছো যে প্রায় 15,০০০-এর মধ্যে যদি পিজি কোর্সকে বাদ দেওয়া যায় তাহলে 10 থেকে 12,০০০ তো অবশ্যই তোমাদের সিট ইনক্রিজ হবে অল ইন্ডিয়াতে। তাহলে সেখানে যে কাট অফটা সেটা কিন্তু একটা বড় সড়ো পরিমাণে অনেকটা কমবে। আর সেই ঘটনাটা কি ঘটে, অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে বা কতটা কিভাবে আগামী বছর বাড়ে, তার জন্য নিশ্চয়ই পরবর্তীতে নোটিফিকেশন আসতে চলেছে, সেগুলোর দিকে নজর রাখবো। সেই সঙ্গে তোমরাও চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলে জুড়ে থাকার রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ।